আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাসের নাম কিন্তু হায়ার পারচেস। আমরা হায়ার পারচেসের বেসিক কিছু অঙ্ক করিয়েছি। আজকে যে অঙ্ক করাবো তার নাম হচ্ছে রিপজেশন। রিপজেশন, শোন, রিপজেশন মানে বলি, কনসেপ্ট তৈরি কর, মানে বোঝ। আমি এক্সপেক্ট করছি তোদের যে অঙ্ক দেবে রিপজেশন ওলাই অঙ্ক দেবে। রিপজেশনের কনসেপ্ট হচ্ছে, কেউ, ধর আমি একটা গাড়ি কিনেছি, আমার সাথে কন্ট্রাক্ট হয়েছে 5টা ইনস্টলমেন্ট। আমি 3টে ইনস্টলমেন্ট দেবার পর আর দিতে পারলাম না, তাহলে কি হবে? ওরা এসে গাড়িটা তুলে নিয়ে চলে যাবে। এই তুলে নিয়ে চলে যাওয়াকে বলে রিপজেশন। এই রিপজেশন দু রকমের হয় অঙ্ক ওয়াইজ। এই রিপজেশন দু রকমের হয় অঙ্ক ওয়াইজ, একটা কমপ্লিট আর একটা পার্সিয়াল। কাকে কমপ্লিট বলে আর কাকে পার্সিয়াল বলে, আজকে আমি দুটোই অঙ্ক করাবো। একটা কমপ্লিটের অঙ্ক করাবো, একটা পার্সিয়ালের অঙ্ক করাবো। হায়ার পারচেসের 99% শেষ হয়ে যাবে। কমপ্লিট রিপজেশন, একটাই গাড়ি ছিল, তুলে নিয়ে চলে গেছে। পার্সিয়াল রিপজেশন, আমি দুটো গাড়ি কিনেছিলাম, ওরা আমাকে ওয়ার্নিং দিয়ে একটা গাড়ি তুলে নিয়ে চলে গেছে, বললো না দিতে পারলে পরে আর একটা তুলে নিয়ে যাব। অর্থাৎ কিছু রেখে গেছে, কিছুটা তুলে নিয়ে গেছে, তাকে আমরা কি বলবো? পার্সিয়াল। এই দু ধরনের অঙ্ক হয়, এই হেভি লাগবে করতে। আমরা ফার্স্ট অঙ্ক যাচ্ছি পেজ নাম্বার 492, সামস নাম্বার 27। একটা দারুণ অঙ্ক। পেজ নাম্বার 492, সামস নাম্বার 27। চুপচাপ অঙ্কটাকে শোন, চুপচাপ শোন অঙ্কটাকে, অঙ্কটাকে অ্যাবজর্ব কর, নিজের মধ্যে নে, ভালো লাগবে। বলছে ক্যালকাটা ট্রান্সপোর্ট কর্পোরেশন পারচেসড এ ট্রাক from Telco Limited on hire purchase system. Very good. On 1st of January 17, the cash price of the truck was 2,24,000. ক্যাশ প্রাইস বলে দিয়েছে। পেমেন্ট বি মেড 60,000 ডাউন, আর 3টে ইনস্টলমেন্ট 60,000 ইচ। হ্যাঁ রে, 3টে 60,000 মানে 3 × 1,80,000 আর 60 2,40,000, কিন্তু ট্রাকটার দাম তো 2,24,000। তার মানে ইনস্টলমেন্টের মধ্যে ইন্টারেস্ট অলরেডি ঢোকানো আছে। ইন্টারেস্টের পার্সেন্টেজ কত দিয়েছে? 5। ক্যালকাটা ট্রান্সপোর্ট কর্পোরেশন ডেপ্রিসিয়েশন করে কত পার্সেন্ট রেটে? 10% ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এই অবধি বলে যদি থেমে যাই, তুই বলবি এ তো পুরো আগের অঙ্ক। আমরা এরকম অঙ্ক দুটো ক্লাস ধরে করছি, বলবি এটা আমরা পারি। অঙ্কটা ঠিক এখান থেকে চেঞ্জ হচ্ছে। বলছে ডিউ টু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ, কোনো সমস্যায় পড়েছে ক্যালকাটা ট্রান্সপোর্ট কর্পোরেশন, আফটার হ্যাভিং পেড দ্য ডাউন ক্যাশ, ডাউন দিতে পেরেছে, অ্যান্ড দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে পেরেছে অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, কুড নট পে দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট। বলছে ভাই ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে পেরেছে কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পারেনি, তার ফলে কি হচ্ছে? অ্যান্ড টেলকো লিমিটেড টুক পজিশন অফ দ্য ট্রাক, গাড়িটা তুলে নিয়ে চলে গেছে। ভেরি গুড। And the vendor, after spending 1,500 on repair of the truck, sold it again for 1,25,000। এটার মানে কি পরে বোঝাবো, এখন বলবো না। গাড়িটা তুলে নিয়ে চলে গেছে, এটা হচ্ছে লাস্ট কথা। বলেছে আমরা ডাউন দিয়েছি, ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি না দিইনি? ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি, কিন্তু আমরা কি দিতে পারিনি? সেকেন্ড। যেই দিতে পারেনি ওরা গাড়িটা তুলে নিয়ে চলে গেছে। আমাকে এখানে কি শিখতে হবে? কি করে গাড়িটা তুলে নিয়ে যাবে, আমাকে জাস্ট এই জিনিসটা শিখতে হবে। তো বড় করে বেস্ট অফ লাক। একটা হেভি জিনিস, আমরা দুটো অ্যাকাউন্ট কাটছি। টপে হেডিং লেখ ইন দা বুকস অফ ক্যালকাটা ট্রান্সপোর্ট, ইন দা বুকস অফ ক্যালকাটা ট্রান্সপোর্ট, সুন্দর করে হেডিং লেখ ইন দা বুকস অফ ক্যালকাটা ট্রান্সপোর্ট। তার নিচে কার থেকে কিনেছিস বলতো? টি লিমিটেড অ্যাকাউন্ট, ছোট করে লেখ ইন দা বুকস অফ ক্যালকাটা ট্রান্সপোর্ট, তার নিচে লেখ টি লিমিটেড অ্যাকাউন্ট। আর সেকেন্ড অ্যাকাউন্টের নাম লেখ ট্রাক অ্যাকাউন্ট। সেকেন্ড অ্যাকাউন্টের নাম লেখ ট্রাক অ্যাকাউন্ট। ছেড়ে দে, ছেড়ে দে।
ওয়ার্কিংসে চ, ওয়ার্কিংসে গিয়ে হেডিং লেখ 1 নাম্বার দিয়ে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। এটা কিন্তু আমরা জানি, আমি শুধু ইউটিউবে আসছে বলে কেউ করছি বোর্ডে, এটা কিন্তু আমরা জানি। আমার সাথে কর, যারা প্রথম থেকে ক্লাস করেছিস, জাস্ট কথা শোনার কাজ কর। লেখ ক্যাশ প্রাইস অ্যাজ অন ডেট, বল কবে কিনেছিলাম? 1/1/17। ক্যাশ প্রাইস অ্যাজ অন 1/1/17, চেঁচা কত টাকা? 2,24,000 লেস ডাউন পেমেন্ট, লেস ডাউন পেমেন্ট অন 1/1/17। হ্যাঁ রে, কত ডাউন দিয়েছে? 60,000। মাইনাস কর 2,24,000 মাইনাস 60,000, 1,64,000। এর সাথে অ্যাড ইন্টারেস্ট ফর 2017 অ্যাট দ্য রেট অফ, ক পার্সেন্ট ইন্টারেস্টের রেট দিয়েছে? অ্যাট দ্য রেট অফ 5%। ভেরি গুড, করে দেখ। 1,64,000 5%, লাউড লাউড, 8,200। যোগ করে নামা 1,72,200। এখান থেকে লেস ফার্স্ট ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট অন 31/12/17। হ্যাঁ রে, ফার্স্ট ইনস্টলমেন্ট 31/12/17 কত টাকা ছিল? 60,000। মাইনাস করে নামা 1,12,200। আমি যদি বলি এটা 1/1/18, শুনতে পাচ্ছি না। এইবার আমাকে বল, আচ্ছা অনলাইন 1/1/18 পর্যন্ত এসেছিস? ওকে, ভেরি গুড ভেরি গুড। এবার আমাকে একটা কথা বল, আমরা 1/1/18 আছি, ওরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে পেরেছে, ওরা কি দিতে পারেনি? সেকেন্ড ইনস্টলমেন্ট। সেটা আমি কখন জানতে পারবো যে ওরা সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পারবে না? কখন? বছরের শেষে। অর্থাৎ ওরা কিন্তু ইন্টারেস্টটা অ্যাড করবে। লজিক কিন্তু এখানেই ছিল, অ্যাড ইন্টারেস্ট ফর 2018 অ্যাট দ্য রেট অফ 5%। কর 1,12,200 5%, কত? 5,610 যোগ কর 1,17,810। আমি যদি বলি এখান থেকে লেস সেকেন্ড ইনস্টলমেন্ট করা উচিত ছিল, ওরা কিন্তু দিতে পারেনি। সো অঙ্কটা এখানে ক্লোজ করে দিবি। এগুলো জানতে হবে, কোথায় অঙ্কটা আমি শেষ করে দেবো। সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পারেনি, ইন্টারেস্ট অ্যাড করে অঙ্কটা ক্লোজ করলাম। এই কনফিডেন্টটা আনতে পারলি কি দেখ। যদি বলতো না থার্ড ইনস্টলমেন্ট দিতে পারেনি, তাহলে সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়ে ইন্টারেস্ট অ্যাড করে ক্লোজ করতাম। তোকে জানতে হবে আমি কোথায় ক্লোজটা করব। যেখানটা পাচ্ছে না সেখানটা দাঁড় করিয়ে দিবি অঙ্কটাকে। আগে এই অবধি বুঝেছিস কিনা দেখ। অনলাইন বুঝেছিস? হুম, চল ভেরি গুড। অঙ্কে চল, এবার অঙ্কে চল, চুপচাপ অঙ্কে চল। অঙ্কে আমি রাফলি বলছি, একটা টি লিমিটেড খোলা আছে আর একটা ট্রাক অ্যাকাউন্ট খোলা আছে। আমি এসি লিখছি, ওকে? বল স্টার্ট কি করে করি? আমরা সব জানি। আমরা টি লিমিটেডে কি লিখি বল? বাই ট্রাক অ্যাকাউন্ট। লেখ, আমার সাথে কর, বসবি না। টি লিমিটেডে লেখ ভাই, আমরা সব জানি এগুলো, আমরা আগে দুটো ক্লাস দিয়েছি। বাই ট্রাক অ্যাকাউন্ট, ডেট বল 1/1/17, টাকা বল ওয়ার্কিংস দেখে দেখে 2,24,000। ওয়ার্কিংস দেখে আমরা কি করেছি এরপর? ডাউন, মানে উল্টো দিকে 1/1/17 টু ব্যাংক অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে ডাউন পেমেন্ট। বল দেখিনি ডাউন পেমেন্ট কত করছিস? ডাউন পেমেন্ট কত করলি? 60,000, 60,000। ভেরি গুড, 60,000।
এইবার ইন্টারেস্ট দিচ্ছিস তো 31/12/17 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। কত টাকার ইন্টারেস্ট? 8,200। যেই তুই ইন্টারেস্ট দিলি 8,200, উল্টো দিকে আয়, 31/12/17 টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লিখবি ফার্স্ট ইনস্টলমেন্ট, লিখবি পুরো টু ব্যাংক অ্যাকাউন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট। বল কত টাকা? 60,000। যেই 60,000 টাকা করলি টু ব্যাংক অ্যাকাউন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট, আমি এবার ক্লোজ করব টোটালের বক্স। বলতো টোটাল কত হচ্ছে? 2,32,200 ট্রান্সফার 2,32,200 ব্যালেন্স 1,12,200 এর এগেনস্টে টু ব্যালেন্স সিডি ডেট বল 31/12/17 টু ব্যালেন্স সিডি 31/12/17। যদি এটাই সিডি হয়, উল্টো দিকে 1/1/18 বাই ব্যালেন্স বিডি। চেঁচা তো বাই ব্যালেন্স বিডি 1,12,200 বাই ব্যালেন্স বিডি 1,12,200। আমরা জানি এটা অনলাইন। এই অবধি পেরেছিস? ভেরি গুড। চল এরপর বাই দিকে 31/12/18 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। বলতো কত ছিল? 5,610। আমি যদি বলি আর জানি না, আমরা এই অবধি আমরা জানি, এই অবধি করে বসে আছি, আমরা আর জানি না। আমরা এইখানটায় শিখবো বলেই অঙ্কটা এসেছি। এবার দাদা একটা টেকনিক দিচ্ছে, শোন। এখানে একটা খিচুড়ি হচ্ছে, বুঝেছিস? এখানে একটা খিচুড়ি হবে, ওরা ট্রাকটা তুলে নিয়ে চলে যাবে। যে কোনো অঙ্কের এই জায়গাটায় আসবি, এসে আমি কোয়েশ্চেন করছি কোন ডেটে তুলবে? 31/12/18 লাস্ট ডেটে। তুই সেকেন্ড অ্যাকাউন্টার এক্স্যাক্টলি এই ডেটে আসবি, সেকেন্ড অ্যাকাউন্টার এক্স্যাক্টলি এই ডেটে আসবি 31/12/18-তে। সেকেন্ড অ্যাকাউন্টে আয়, এখানটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবি, এটা টেকনিক। সেকেন্ড অ্যাকাউন্টে আয়, সেকেন্ড অ্যাকাউন্টের ডাবল এন্ট্রি কি হবে? বাই ট্রাকের ডাবল এন্ট্রি 1/1/17-তে টু টি লিমিটেড অ্যাকাউন্ট, টু টি লিমিটেড অ্যাকাউন্ট। টাকা বল 60,000 না 2,24,000, 2,24,000। একে ডেপ্রিসিয়েশন দিবি বাই দিকে 31/12/24 31/12/17 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে? 10%। তাহলে 10%, 2,24,000-এর 10% কত হচ্ছে বল? 22,400। তাহলে একটা কাজ কর, টোটালের বক্স 2,24,000 টোটাল, 2,24,000 ট্রান্সফার, 2,01,600 ব্যালেন্স, 201,600 ব্যালেন্স। এর এগেনস্টে 31/12/17-তে বাই ব্যালেন্স সিডি, এর এগেনস্টে 31/12/17-তে বাই ব্যালেন্স সিডি। বুঝেছিস কিনা দেখিস। যদি তোর উত্তর হয় হ্যাঁ, উল্টো দিকে 1,118-এ টু ব্যালেন্স বিডি, উল্টো দিকে 1,118-এ টু ব্যালেন্স বিডি। শুনছি 2,01,600। হ্যাঁ রে, ওই এই 1/1/18-তেই তুলেছে ট্রাকটা। কবে তুলেছে? 31/12। তার মানে অ্যাটলিস্ট ডেপ্রিসিয়েশনটা দিতে হবে, এই ডিসিশন গুলো তোকে নিতে হবে। তাহলে বাই দিকে চল 31/12/18 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডিমিনিশিং বলেছে মানে এর 10%, 20,160। একদম এই অবধি এসে বল তুই বুঝেছিস না বুঝিস নি, এই অবধি এসে দাঁড়াতে হবে। দুটো সেম ডেটে দাঁড়িয়ে আছি, আগে এইটুকু বলতে হবে তোকে, দাদা আমি বুঝেছি। অনলাইন বুঝেছিস এই অবধি? ওকে। যদি হ্যাঁ হয়, যদি হ্যাঁ হয়, আমি শেখাচ্ছি আমার টেকনিকে। চাচা, এটা কি অ্যাকাউন্ট? টি লিমিটেড। কি করে ট্রাক কিনেছিস?
বাই ট্রাক। তাহলে কি করে ট্রাক তুলবি? টু ট্রাক। তুই যেটা করবি এই টোটালটা করবি দুদিকে, টোটালটা কর। 1,17,810 টোটাল তো। ট্রান্সফার কর 1,17,810, ব্যালেন্স কর 1,17,810। এর এগেনস্টে লিখবো টু ট্রাক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে রিপজেশন, ডেট হচ্ছে 31/12/18, মানে তুলে নিয়ে চলে গেলাম। রিপজেশন ব্র্যাকেটে ব্যালেন্স। আমাকে বল দিকিনি লজিক্যালি বুঝেছিস কিনা? কিভাবে তুলে নিয়ে যাচ্ছি সেটা তোকে বুঝতে হবে। আবার বলছি, দাদা কেমন করে শেখালো? কিনেছিলাম তো বাই ট্রাক, তাহলে তুলবো কোনটা দিয়ে? টু ট্রাক। যেটা ব্যালেন্স পড়ে আছে সেইটাই তুলে নিয়ে চলে গেলাম। কি করে করলাম দারুণ করে দেখ, বুঝেছিস কিনা? অনলাইন বুঝেছিস রে? ভেরি গুড। হ্যাঁ, যদি বুঝে যাস, যদি বুঝে যাস তাহলে এর ডাবল এন্ট্রি হবে বাই দিকে। ভেবে দেখ, এর ডাবল এন্ট্রি হবে বাই দিকে। 31/12/18 চেঁচা বাই কি? বাই টি লিমিটেড অ্যাকাউন্ট, বাই টি লিমিটেড অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে রিপজেশন। কত টাকা রিপজেশন? 1,17,810। সবাই 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 রিপজেশন 1,17,810, বুঝেছিস? এইবার ট্রাক অ্যাকাউন্টে টোটালের বক্স কর। ট্রাক অ্যাকাউন্টে টোটালের বক্স কর। লিখবি 2,01,600 টোটাল, 2,01,600 ট্রান্সফার। চেঁচা কত টাকা ব্যালেন্স পড়ে আছে? কত? 66, 63,630, 63,630। কেউ বলতে পারবি লজিক্যালি এই 63,630টা কি? খুব লজিক্যালি, আমার কাছে একটা ট্রাক ছিল, ভেবে দেখ। যে ট্রাকটার দাম ছিল 2,01,000, তাই তো? তার ডেপ্রিসিয়েশন হয়েছে আবার 20,160। এবার ওরা তুলে নিয়ে গেছে কত টাকায়? 1,17,810। বাকিটা আমার লস। এর এগেনস্টে লিখবি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন রিপজেশন ব্র্যাকেটে ব্যালেন্স। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন রিপজেশন ব্র্যাকেটে ব্যালেন্স, যার ডেট হবে 31/12/18। যদি বুঝে যাস তুই বুঝে গেছিস, যদি বুঝে যাস তুই রিপজেশন দারুণ করে বুঝে গেছিস। তাহলে কি শিখলি বলতো? টু দিকে তুললো ট্রাকটা, সেই ট্রাকটাকে ডাবল এন্ট্রি করলি, ট্রাক অ্যাকাউন্টে যেটা ব্যালেন্স বেরোলো সেটা লস। দুটো কোয়েশ্চেন হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 1, দাদা অলওয়েজ টু ট্রাক বলেই তুলবে? আমার আনসার হ্যাঁ, অলওয়েজ যখনই তুলবে টু ট্রাক। আর কোয়েশ্চেন নাম্বার 2, দাদা কোনোদিন এটা প্রফিট হতে পারে? আমার আনসার না। হ্যাঁ রে, আমার থেকে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে, কোনোদিন আমার প্রফিট হতে পারে? যদি তাই হয় আমি তো টাকা দেবো না, বলবো তুলে নিয়ে যান, আমারই তো লাভ। কোনোদিন হয় না। অলওয়েজ কি হবে? ব্যালেন্স বেরোবে এবং লস হবে। এটা কমপ্লিট রিপজেশন। লজিক দে কেন? একটাই ট্রাক ছিল, সেটাই তুলে নিয়ে গেছে। একটু পরে সেকেন্ড অঙ্ক করব যার নাম হবে পার্সিয়াল রিপজেশন। দুটো ট্রাক থাকবে, একটা তুলে নিয়ে যাবে আর একটার সিডিবিডি থাকবে। তার মানে বুঝতে পারছিস আরেকটু টিপিক্যাল হতে চলেছে, আর স্লাইট টিপিক্যাল হতে চলেছে। যে এইটা সবটা জানে সেই কিন্তু পার্সিয়ালটা বুঝবে। এর মধ্যে 1% যদি বুঝতে সমস্যা হয়, আমি এর পরে যে অঙ্কটা করাবো কালী পুজোর রকেটের মতো মাথার উপর দিয়ে স্যাক করে চলে যাবে, বুঝতে পারবি না। আগে দেখ এইটুকুটা বুঝেছিস কিনা। অনলাইন হেভি করে বল বুঝেছিস? হুম, যদি হ্যাঁ হয় তাহলে এক্ষুনি কোয়েশ্চেন হবে, দাদা পরে কি বলেছিল ওইটা? পর তো। হ্যাঁ রে, আমার থেকে যে গাড়িটা নিয়ে চলে গেল, কেউ তো একজন নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে সে কি করবে? চাপবে? তার ছেলে বা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাবে, ফিল্ম দেখতে যাবে, রেস্টুরেন্টে খেতে যাবে, তাই? ওরা তুলে নিয়ে গিয়ে কি করবে? আরে বেচে দেবে ভাই। হ্যাঁ, আবার সেল করবে, রিসেল করবে। দেখ দিগিনি কি বলেছে,
বলছে দা ভেন্ডর আফটার স্পেন্ডিং 1500 অন রিপেয়ার, আমি এতদিন চালিয়েছি, কিছু খারাপ টারাপ হয়েছে, ওরা 1500 টাকার রিপেয়ার করিয়েছে, বুঝলি, করে বেচে দিয়েছে বেটা 1,25,000 টাকায়। খুব কমন লজিক। আগে একটা কথা বল, এটা কে করেছে? ওই লোকটা। এই দুটো অ্যাকাউন্টে এফেক্ট করেনি। তাহলে আমাকে আর একটা অ্যাকাউন্ট বানাতে হবে, দাঁড়া দাঁড়া, আমাকে আর একটা অ্যাকাউন্ট বানাতে হবে, কিন্তু ওই অ্যাকাউন্টটা কার বইয়ে হবে? ইন দ্য বুকস অফ কার বইয়ে হবে বলতো? টি লিমিটেড। লজিক লাগা, লজিক লাগা। ওই অ্যাকাউন্টটা কিন্তু ইন দ্য বুকস অফ ক্যালকাটা নয়, ইন দ্য বুকস অফ টি। বল দাদা বুঝবো কি করে? নিচে আয়, প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ বোথ দ্য কোম্পানিজ। কোনোদিন এটা চাইনি, এটা চেয়েছে যে দুজনকার বইয়েতেই করো। কেন চেয়েছে? ওরা যে নিয়ে গিয়ে সেল করেছে, জানতে চাইছে কেমন করে সেল করবে, ওরা জানতে চাইছে। আমি বললাম ঠিক আছে, আমরাও একটা ছোট্ট অ্যাকাউন্ট বানাবো, ছোট্ট একটা লেজার অ্যাকাউন্ট। যারা মানে যারা ক্লাস করছিস লাইভে তাদেরকে বলেছিলাম, তারা অলরেডি কেটে রেখেছিস একটা ছোট্ট লেজার অ্যাকাউন্ট। ওই লেজার অ্যাকাউন্টটার মাথায় কি হেডিং দিবি, সেইটা একটা খুব বড় কোয়েশ্চেন। আমি হেডিংটা দিচ্ছি আরেকবার। কেন অ্যাকাউন্টটা করছিস? কারণ ইনফরমেশন দেয়া আছে, ও নিয়ে গিয়ে ট্রাকটা বেচে দিয়েছে। যদি এই ইনফরমেশনটা না থাকতো, করতাম না এই অ্যাকাউন্টটা। অঙ্কটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, মেন বই কিন্তু শেষ হয়ে গেছে। ইন দ্য বুকস অফ টি লিমিটেড, ইন দ্য বুকস অফ টি লিমিটেড, অ্যাকাউন্টটার নাম রিপজেসড ট্রাক অ্যাকাউন্ট। আমি এসি লিখছি, রিপজেসড ট্রাক অ্যাকাউন্ট, মানে যে ট্রাকটা তুলে নিলাম রে, সেই ট্রাক অ্যাকাউন্ট, রিপজেসড ট্রাক অ্যাকাউন্ট। আগে বল তোর লজিক স্যাটিসফাই করলো কিনা? রিপজেসড ট্রাক অ্যাকাউন্ট তুলে নিয়েছি, চেঁচা। কমন সেন্স। আমি বলতে পারি কিভাবে স্টার্ট হবে, আমি এক্ষুনি বলতে পারি, আমি বলছি না। আমি বলছি এটা কমন সেন্স। টি লিমিটেড ট্রাকটা নিয়ে এলো, জার্নাল বল। টি লিমিটেড ট্রাকটা নিয়ে এলো, জার্নাল কি হবে? ট্রাক অ্যাকাউন্ট ডেবিট, আমার কাছে ট্রাকটা আসছে ভাই, টু ক্যালকাটা লিমিটেড। কার থেকে নিচ্ছি আমরা? ক্যালকাটার থেকে। তাহলে ট্রাক অ্যাকাউন্টে, এটা তো ট্রাক অ্যাকাউন্ট, কি দিয়ে স্টার্ট করা উচিত বল? টু ক্যালকাটা ট্রান্সপোর্ট, টু সিটি অ্যাকাউন্ট লিখছি, টু ক্যালকাটা ট্রান্সপোর্ট অ্যাকাউন্ট। এর ডেটটাকে আমি 1/1/19 দিচ্ছি, লজিক লাগা। 31/12/18 তুলেছিল তো, আমি এটা 1/1/19 দিচ্ছি। 1/1/19-এ টু ক্যালকাটা ট্রান্সপোর্ট অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ট্রাক রিপজেসড, ড্যাশ দিয়ে ট্রাক রিপজেসড, ট্রাক তুলে নিয়েছি, ট্রাক রিপজেসড। আমি কোয়েশ্চেন করব, ট্রাক রিপজেসড কত টাকা? কোন টাকাটা বলতো? যে টাকাটা ওপরের অ্যাকাউন্টে টু ট্রাক লেখা ছিল, ওপরের অ্যাকাউন্টে টু ট্রাক কত টাকা লেখা ছিল রে? 1,17,810। সবাই স্টার্টিং বুঝেছিস কিনা বল? লজিক্যালি বুঝতে হবে, মুখস্থ করে লাভ নেই অনলাইন। স্টার্টিং বুঝেছিস? ওকে, যদি হ্যাঁ হয় ভেরি গুড। যদি হ্যাঁ হয়, বল রিপেয়ারের জন্য কত টাকা খরচ করেছে ওরা? কোনো ডেট বলেছে কবে? না। আমি ধরে নিচ্ছি 1/1/19-এই রিপেয়ারের জন্য খরচ করেছে। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে রিপেয়ার 1,500। বল দাদা লজিক দাও, আমি মুখস্থ করতে চাই না। আমি বলছি প্রথমত আমার খরচ হয়েছে মানে টু ব্যাংক হবেই, বল বুঝিনি তো। ট্রাক টু ব্যাংক, ট্রাক টু ব্যাংক। আর যদি আমি আমার লজিক দিই, অ্যাকাউন্টেন্সিকে ছেড়ে দিয়ে, বলতো ট্রাকটা কোন দিকে আছে? টু দিকে। আমি এর ওপর আরো খরচ করছি, খরচটা টু দিকেই যাবে ভাই। কমন সেন্স, সেন্স অ্যাপ্লাই করবি, মুখস্থ করবি না। গিয়ে দূরে দূরে মুখস্থ করলি, আচ্ছা খরচ হলে টু দিকে যায়, খরচ হলে টু দিকে যায়, আমি জানি না, মুখস্থ করে লাভ নেই। যদি তাই হয়, এবার বলতো এই ট্রাকটা ওরা বেচে দিয়েছে, চেঁচা। কোন দিকে বেচবে? অবভিয়াসলি বাই দিকে। হ্যাঁ, ডেট বলেনি, আমি 1/1/19 দিচ্ছি। বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল, চেঁচা। কত টাকায় বেচেছে? 1,25,000। তো টোটালের বক্স 1,25,000 টোটাল, 1,25,000 ট্রান্সফার, ব্যালেন্স বল।
5,690। ওই এই 5,690টা ট্রাকটা বিক্রি করে লাভ হয়েছে না লস হয়েছে? প্রফিট না লস? হ্যাঁ, প্রফিট হয়েছে। তার লজিক, ট্রাকটার না প্রফিট, লজিক শোন। ট্রাকটার দাম কত? 1,17,000। আমি রাফলি বলছি, ট্রাকটার দাম 1,17,000, তার সাথে আরো 1,500 খরচ, তার মানে মোটামুটি 1,18,500, রাফলি বলছি আমি। সেটা 1,25,000 বেচেছিস ভাই, কমন সেন্স। সো এটা আমাদের কি হয়েছে? প্রফিট। এর এগেনস্টে আমরা লিখবো টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে প্রফিট অন সেল, এবং ডেটটা হবে 1/1/19। যদি বুঝে যাস তাহলে এই ছোট অ্যাকাউন্টটাও বুঝে গেছিস। এই অ্যাকাউন্টটা কখন করবি? যখন বলবে নিয়ে গিয়ে বেচে দিয়েছে, তখন করবি, নাহলে করতে হবে না। অনলাইন হেব্বি করে বল, বুঝেছিস? ভেরি গুড। যদি বুঝে যাস তাহলে হায়ার পারচেসের সব থেকে ভালো অঙ্ক করাচ্ছি। আমাদের পরের দিনের ক্লাসে এই অঙ্কটাকেই দেখবি আমরা আবার রিপিট করছি, মানে এই রকমের অঙ্ককে। হায়ার পারচেসের সব থেকে ভালো অঙ্ক, সিইউবিকম জেনারেল 2019, সামস নাম্বার 28। দারুণ করে রেডি হ, অনার্সে এই অঙ্কই আসবে, জেনারেলেও আসবে। আমি বলছি হায়ার পারচেসেই এই অঙ্ক আসবে। আনন্দ কর, পুরো রেডি হ, পুরো সবাই রেডি। পড়ছি, পরের দিন যখন আমি অঙ্কটা পড়বো, অঙ্কগুলো, তখন বলবি দাদা পারবো, এইভাবে তৈরি করবি। বলছে কে ট্রান্সপোর্টার্স পারচেসড 2 মোটর ভ্যানস কস্টিং রুপিস 4,80,000 ইচ ফ্রম ডি গ্যারাজ। হ্যাঁ রে, এক একটার দাম 4,80,000। কটা ভ্যান কিনেছে? 2টো, অন 1st January, অন হায়ার পারচেস সিস্টেম। ভেরি গুড। দ্য টার্ম অফ পেমেন্ট ওয়ার অ্যাজ ফলোস। কিভাবে পেমেন্ট করবে? 1,20,000 ফর ইচ মোটর ভ্যান অন ডেলিভারি, মানে সাইনিং এ, মানে ডাউন পেমেন্টে 1,20,000। হ্যাঁ, দুটোর জন্য মানে 2,40,000। অ্যান্ড রিমাইন্ডার ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট টুগেদার উইথ ইন্টারেস্ট 10%। আমি করিয়েছি ভাই, বাকিটা 3টে সমান ইনস্টলমেন্টে, মানে প্রিন্সিপালটা ইকুয়াল, তার সাথে ইন্টারেস্ট ঢুকিয়ে নিতে হবে। আমি করিয়েছি আগের দুটো ক্লাসে। টু বি পেড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। ভেরি গুড। তার মানে একটা ডাউন, 3টে ইনস্টলমেন্ট। কে ট্রান্সপোর্টার রাইট অফ ডেপ্রিসিয়েশন 20% পার annum ইচ আন্ডার ডিমিনিশিং ব্যালেন্স মেথড। ভেরি গুড। দ্য হায়ার পারচেসার পেড 2 ইনস্টলমেন্ট ডিউ অন 31/12/20 আর 31/12/21। দুটো ইনস্টলমেন্ট দিয়েছে মনের আনন্দে, বাট কুড নট পে দ্য ফাইনাল ইনস্টলমেন্ট, কিন্তু লাস্ট ইনস্টলমেন্টে গিয়ে আটকে গেছে। ডি দেন রিপজেসড 1 মোটর ভ্যান। ডি বলছে শোনো, আটকে গেছে তো, আমি একটা নিয়ে যাচ্ছি, অ্যাডজাস্টিং ইটস ভ্যালু এগেনস্ট দ্য অ্যামাউন্ট ডিউ, যেটা বাকি আছে থাকছে, আমি আবার চাইতে আসবো, কিন্তু আজকের জন্য আমি একটা নিয়ে চলে যাচ্ছি। ফর দ্য পারপাস অফ রিপজেশন অফ মোটর ভ্যান ওয়াজ ভ্যালুড বাই চার্জিং ডেপ্রিসিয়েশন 20% বা 25% আন্ডার ফিক্সড ইনস্টলমেন্ট মেথড। এটা কি বলেছে আমি পরে বলছি, এক্ষুনি বলছি না, এটা আমি পরে বলছি। আগে ডিসাইড কর এটা পার্সিয়াল রিপজেশন। দাদা কাকে বললো পার্সিয়াল রিপজেশন? দুটো কিনে একটা নিয়ে যাচ্ছে, একটা রেখে যাচ্ছে। পার্সিয়াল রিপজেশন হলে কোথায় চেঞ্জ হবে? তুই যে প্রথমটায় যে দুটো অ্যাকাউন্ট করেছিলিস যে ক্লোজ হয়ে গিয়েছিল, এখানে ক্লোজটা হবে না। একটা নিয়ে যাচ্ছে মানে একটা তো রয়ে যাচ্ছে, তো সিডিবিডি হবে। দারুণ লাগবে দেখতে অঙ্কটা, কথা দিলাম। আগে বল কোথায় তুলছে? ডাউন দিতে পেরেছে, ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে পেরেছে, সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পেরেছে, তারপর ইন্টারেস্ট অ্যাড করে থার্ড ইনস্টলমেন্ট দিতে যাবার ঠিক আগে ক্লোজ করে দিতে হবে। আমাকে দুটো মেন ছক হাফ পেজ কাটতে হবে, তারপর অঙ্কটা স্টার্ট হবে। সো ফটাফট দুটো ছক কাট, ফটাফট দুটো ছক কাট, খুব তাড়াতাড়ি, প্রচন্ড স্পিডে দুটো ছক কাট। অনলাইন বুঝেছিস? হুম, ভেরি গুড। ছক কাটো, ছক কাটো, ছক কাটো, ফটাফট দুটো ছক কাটো।
একটু স্পিডে। যে অঙ্কটা আমি এখন করাচ্ছি ওটা হচ্ছে হায়ার পারচেসের স্ট্যান্ডার্ড অঙ্ক, ওই অঙ্কটাই পরীক্ষায় দেয়। আমি দেখাবো পরের দিন, ইয়ারের পর ইয়ার এই অঙ্কটাকে এদিক ওদিক চেঞ্জ করে দিয়ে দিয়েছে, ইয়ারের পর ইয়ার দিয়েছে। সো রেডি থাক, শেখ, দারুণ করে শেখ, এমন ভাবে শেখ যাতে আমাকে আর রিভিশন না করাতে হয়। সবাই থাক, হেডিং পরে লেখাবো, ওয়ার্কিং সে চ, হেডিং লেখ 1 নাম্বার দিয়ে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, দুটো ফুটকি ড্যাশ আন্ডারলাইন রুপিস কালাম। রেডি কর সবাই, রেডি, স্টার্ট করলাম। ক্যাশ প্রাইস অফ টু কি ট্রাক না মেশিন, টু ভ্যানস, অফ টু ভ্যানস অন ডেট বল কবে কিনেছিস, 1/1/20, ব্র্যাকেটে কত করে দাম ছিল রে, 4,80,000 ইন্টু 2, ব্র্যাকেটে 4,80,000 ইন্টু 2 গুণ কর, 9,60,000। সবাই বল বুঝেছিস কিনা, 9,60,000। এখান থেকে লেস ডাউন পেমেন্ট, লেস ডাউন পেমেন্ট অন 1/1/20। হ্যাঁ রে, এক একটার ডাউন কত বলেছিল, 1,20,000, মানে 1,20,000 ইন্টু 2, চাচা 2,40,000 বাদ দে, 7,20,000। সবাই 7,20,000 বুঝেছিস? তার সাথে অ্যাড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ কত পার্সেন্ট, আচ্ছা ইন্টারেস্ট ফর 2020 অ্যাট দ্য রেট অফ কত পার্সেন্ট, 10 বলেছিল। ইন্টারেস্ট ফর 2020 অ্যাট দ্য রেট অফ 10%। চেঁচা 7,20,000 10% কত, 72,000। যোগ করে নামা 7,92,000 লেস ফার্স্ট ইনস্টলমেন্ট অন 31/12/20, লেস ফার্স্ট ইনস্টলমেন্ট অন 31/12/20। আমি এখন পেনের কালি ভরবো, 30 সেকেন্ডস টাইম, বসে বসে ভাব তোরা সবাই এই অঙ্কটার ফার্স্ট ইনস্টলমেন্ট কত হতে পারে, আমায় কিচ্ছু বলতে হবে না, বসে বসে ভাব, ল্যাঙ্গুয়েজ পড়ে বসে বসে ভাব এর ফার্স্ট ইনস্টলমেন্ট কত হতে পারে। আচ্ছা টিকটিকিও ভাবছে, কোনো সমস্যা নেই, ভাব, আমি বলবো। ওরা বলেছিল 3টে ইকুয়াল ইনস্টলমেন্ট, ইকুয়াল মানে প্রিন্সিপাল ইকুয়াল। বল আসল দাম কত ছিল, 9,60,000, তার মধ্যে সঙ্গে সঙ্গে কত দিয়ে দিয়েছিস, 2,40,000, আর কত বাকি আছে, এই 7,20,000টা কবারে দিবি, 3 বারে এবং ইকুয়ালি। সুতরাং ইনস্টলমেন্ট হচ্ছে 7,20,000, বুঝবি, বাই 3। কেউ বলতে পারবি 7,20,000 বাই 3 করলে কি পাবো, ইন্টারেস্ট সমেত, ইন্টারেস্ট ছাড়া শুধু প্রিন্সিপালটা পাবো। 7,20,000 তো প্রিন্সিপাল, এটাকে 3 বারে দেবো, মানে 3 বারেই 7,20,000/3, 7,20,000/3, 7,20,000/3 হবে, তবে সমান হলো। কিন্তু ইনস্টলমেন্ট করতে গেলে এর সাথে আরো 72,000টা যোগ করলাম। এবার বল 3টে ইকুয়াল ইনস্টলমেন্ট বলতে তুই বুঝেছিস কিনা, কিছুক্ষণের জন্য ধর পরের বারের ইন্টারেস্টটা 60,000, 60,000 ধর, তাহলে কি লিখবো, 7,20,000/3, আরে এটা কমন, প্লাস 60,000, অর্থাৎ 3টে ইকুয়াল মানে প্রিন্সিপালটা ইকুয়াল, 7,20,000 যেটা বাকি আছে বাই 3, তার সাথে ইন্টারেস্ট। অনলাইন হেভি করে বল বুঝেছিস না বুঝিসনি। ভেরি গুড, তাহলে এটা দেখাবি 7,20,000/3 প্লাস 72,000। চাচা
3,12,000 মাইনাস করে নামা 4,80,000। আমি যদি বলি 4,80,000 1/21 দাম, 4,80,000 কবেকার দাম? 1/21। আমি যদি বলি আবার অ্যাড, শুনছি, ইন্টারেস্ট ফর 2021 @10%, 4,80,000 10%, শুনছি 48,000। যোগ করে বল। 5,28,000। আমি যদি বলি লেস সেকেন্ড ইনস্টলমেন্ট অন 31/12/21, এইবার আমি যদি বলি 7,20,000/3, এইটাই ইকুয়াল রে। তিনটে ইকুয়াল বলেছিল মানে কি? 7,20,000/3 এইটা ইকুয়াল, তার সাথে প্লাস কত? 48,000। অনলাইন, দারুণ করে বল, বুঝেছিস? ভেরি গুড। কত হয়েছে রে? 2,88,000 মাইনাস করে নামা 2,40,000। এইটা কবেকার দাম বল? 1/22। আমরা এখানে ক্লোজ করে দিই না, ওরা কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়েছে, থার্ডটা ফেল করেছে, মানে ইন্টারেস্টটা কিন্তু যোগ করে ক্লোজ করতে হবে, তোকে জানতে হবে কোথায় ক্লোজ করতে হবে। অ্যাড, শুনছি, অ্যাড ইন্টারেস্ট ফর 2022 @10%, 24,000 যোগ করলে 2,64,000। ক্লোজ, স্টপ, ক্লোজ করে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। এই অবধি বুঝেছিস হেভি করে, এবং আমি জানি তোরা প্লটিংটাও করে নিতে পারবি। কিন্তু মনে রাখিস, পার্সিয়াল ডিপোজিশনে দুটো করে ওয়ার্কিংস হবেই হবে, হবেই। বলবি কেন দাদা? এবার আমি গল্পটা বলছি। আগের অঙ্কটায় যা, আগের অঙ্কটার লেজারটা খোল। আমাকে একটা কথা বল, যেখানে তুলেছে ওপরের অ্যাকাউন্টে যা, যেখানে তুলেছে টোটাল করেছিস? কত হয়েছিল টোটালটা? 1,17,810 ট্রান্সফার করেছিলিস, ব্যালেন্স করেছিলিস, পুরোটাকেই কি লিখেছিলিস? টু ট্রাক অ্যাকাউন্ট, দ্যাটস দিয়ে রিপোজিশন। ওই পুরো টাকাটারই তো ট্রাক তুলে নিয়ে চলে গেছে। আজকে তুই এইরকম করতে পারবি না। কেন পারবি না? একটা তুলছে, কটা তুলছে? তাহলে বলবি দাদা হাফ হাফ করে দেবো, মনে হচ্ছে না হাফ হাফ করে দেবো? ঠিক এখানেই ওদের প্রবলেমটা। ওরা যারা ট্রাক তুলতে আসছে তারা তোর দামে নেবে না, ওরা এসে বলবে ও তোমরা কত টাকা, তোমরা কত ডেপ্রিসিয়েশন রাখতে বলতো? ওরা কত ডেপ্রিসিয়েশন রাখতো? ওরা 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 রাখতো 20%, মানে যারা কিনেছে তারা রাখতো কত? 20। বলছে আমি ওসব মানি না, আমি ভাই রাখবো অন্য ডেপ্রিসিয়েশন, বলে নিচে দিয়েছে। যারা তুলতে এসেছে তারা ট্রাকটার দাম বলেছে 25% ডেপ্রিসিয়েশন এবং স্ট্রেট লাইন, ওই জন্য দুটো ডেপ্রিসিয়েশনের মেথড রেট দিয়েছে। একটা 20% যে কিনেছে সে রাখে, তুই নর্মাল এতদিন যে ডেপ্রিসিয়েশন দেখিয়ে এসেছিস। আর নিচের 25টা কি? যারা তুলতে আসছে তারা বলছে আমি তোমার ডেপ্রিসিয়েশনের রেটে নেবই না, আমি নতুন ডেপ্রিসিয়েশন রাখবো। সো আজকের পর পার্সিয়াল ডিপোজিশন মানে দুটো ওয়ার্কিংস আগে করে নিবি, তারপর অঙ্কে হাত দিবি, অনেক সুবিধে হবে। ওয়ার্কিংস নাম্বার 2 সঙ্গে সঙ্গে চ, এটা একদম নতুন, আমি করছি বোর্ডে। লেখ ক্যালকুলেশন অফ লস অন রিপোজিশন, ক্যালকুলেশন অফ লস অন রিপোজিশন। নাম্বার 2, ক্যালকুলেশন অফ লস অন রিপোজিশন। ওই লসই তো হবে রে, একটু আগে বোঝালাম, প্রফিট তো হবার কোনো জায়গাই নেই, ওই জন্য কি হেডিং দিলাম নাম্বার 2 দিয়ে? ক্যালকুলেশন অফ লস অন রিপোজিশন। অনলাইন এসেছিস ওয়ার্কিংসে? হুম, ভেরি গুড। এবার শোন, চুপচাপ শোন, ক্যালকুলেশন অফ লস অন রিপোজিশন কেমন করে করব শোন। আমরা কত ডেপ্রিসিয়েশন রেখেছি? আমরা বল, 20% ডিম, পরীক্ষায় লিখতে পারিস, আর বাকিটা চিকেন।
20% ডিম, আর ওরা কি রাখছে 25% স্ট্রেট। শিওর আমরা রাখছি 20% ডিমিনিশিং? বলো ও দাদা বুঝে গেছি, একজন ডিমিনিশিং একজন স্ট্রেট লাইন। না, একদমই নয়। এও ডিমিনিশিং রাখতে পারে, দুজনকার ডেপ্রিসিয়েশনের রেটটা আলাদা হবে জেনারেলি। পরের দিন শিখবো দেখবি প্রথম জন স্ট্রেট, দ্বিতীয় জন ডিমিনিশিং, তাও হতে পারে। আবার শিখবো দেখবি দুজনেই ডিমিনিশিং, তাও হতে পারে। যা খুশি, কনসেপ্টটা তৈরি কর। আমরা রাখছি, আমরা যারা কিনেছি তারা রাখছি 20%, আর যারা তুলতে আসছে তারা রাখছে 25%। স্টার্ট কর, দুটো কালাম করে এরকম 20% ডিম আন্ডারলাইন, পরীক্ষায় লিখতে পারিস 20% ডিম আর 25% স্ট্রেট। স্ট্রেটটা পুরো লিখিস। ওই কটা ট্রাক তুলছে রে? একটা। বুক ভ্যালিউ অফ ওয়ান ট্রাক অন 1/1/20। ওই লেখাটার মানে বুঝেছিস কি বলতো? একটা ট্রাকের দাম কবে 1/1/20-তে কত টাকা ছিল? 4,80,000। একটা ট্রাকের দাম বলেছি আমি 4,80,000। 4,80,000 লজিকটা বুঝেছিস কিনা দেখ। 1/1/20-তে একটা ট্রাকের দাম 4,80,000। 4,80,000 অনলাইন 1/1/20, 4,80,000। 4,80,000 বুঝেছিস? ভেরি গুড। বলতো এই ট্রাকটাকে কবে তুলেছে? তোর ওয়ার্কিংস এর ডেট দেখে বল না। 1 নম্বর ওয়ার্কিংস 31/12/22, কারণ 20 পেমেন্ট করেছে, 21 পেমেন্ট করেছে, 22-এর শেষ দিনকে তুলতে এসেছে। তাহলে লেস ডেপ্রিসিয়েশন ফর 20, লেস ডেপ্রিসিয়েশন ফর 20। চেঁচা 4,80,000 20% মার। 96,000। আর 4,80,000 25% মার 1,20,000। মাইনাস কর 4,80,000 থেকে 96 মাইনাস কর। 3,84,000। আর এইটা হচ্ছে 3,60,000। আমি যদি বলি 1/1/21, সবাই হ্যাঁ বলবি যদি হ্যাঁ হয়। লেস ডেপ্রিসিয়েশন ফর 21। আমি যদি বলি 3,84,000 20%, কত? সঙ্গে সঙ্গে মাইনাস ইকুয়ালস টু মেরে দিবি, মাইনাস ইকুয়ালস টু বিয়োগটা পেয়ে যাবি। তাহলে তোকে আর একবার করতে হবে না। বিয়োগ কর, কত হচ্ছে বল? 3,07,200। আর আমি যদি বলি স্ট্রেট লাইনে 1,20,000 হবে, ওই এটার উপর যেন আবার 25% মারিস না কেউ। স্ট্রেট লাইন মানে কি? একই ডেপ্রিসিয়েশন তো। 1,20,000 ছিল, 1,20,000 হবে। বাদ দে, 2,40,000 অনলাইন। বুঝেছিস কেন 1,20,000 হয়েছে? ভেরি গুড। এর এগেনস্টে আমি লিখবো 1/1/22। আমি যদি বলি আমার লেস ডেপ্রিসিয়েশন ফর 2022, আমি যদি বলি 3,07,200 20% মারবো 74,040 মাইনাস করে নামা। সরাসরি মাইনাস ইকুয়ালস টু মারবি, হয়ে যাবে 2,96,000। 2,00,000 কত হচ্ছে বল? 61,440। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 61,440 হচ্ছে, সবাই ঠিক করে নে। নিজে কর, বিয়োগ করে বল। 2,45,760। স্টপ। পরেরটা আমি বলবো, যা। 1,20,000 আর বাদ দিলে 1,20,000। আর আমি যদি বলি ক্লোজ, আমি যদি বলি ক্লোজ, বলতো কি বুঝলি? বুঝলি যে ট্রাকটার আজকে আমার কাছে দাম 2,45,760 আমার কাছে,
সেটা যখন ওরা তুলে নিয়ে যাচ্ছে না, আমাকে ডেকে কি বলে গেল, দাদা একটা ট্রাক নিয়ে যাচ্ছি, 1,20,000 শোধ। আমি তো মাথায় হাত দিয়ে হায় হায় করব। বলবে আমার কাছে তো দাম 2,45,000, তুমি ট্রাকটা নিয়ে যাওয়ার সময় কত বললে শোধ? 1,20,000। বুঝতে পারছিস যে ট্রাকটা রয়ে গেল তার জন্য আমাকে আরো বেশি পেমেন্ট করতে হবে, কথার কথা, বা আমার লস হচ্ছে। আবার একবার সহজ ভাষায়, যে ট্রাকটা নিয়ে যাচ্ছে আমার কাছে দাম ছিল 2,45,760, কিন্তু ওরা তুলে নিয়ে যাচ্ছে কোন টাকাটায়? 1,20,000। অতএব লস অন রিপজেশন, লস অন রিপজেশন সমান 2,45,760 মাইনাস 1,20,000। বল কত? কত? 1,25,760 এবং ক্লোজ। হেভি করে বলে এই দুটো ওয়ার্কিংস বুঝেছিস কিনা? বুঝতে হবে, কিচ্ছু করার নেই। অনলাইন দারুণ করে বল বুঝেছিস কিনা। ভেরি গুড, ভেরি গুড। সো পার্সিয়াল রিপোজিশন মানে এই দুটো ওয়ার্কিংস করতে হবে। আবার ওই ওয়ার্কিংসটা মানে ওই রকম ভাবেই হবে সবসময়, নন নেসেসারি। তোরা জানিস আমরা দুটো ক্লাসে যত রকমের করিয়েছি, যে কোনো একটা জিনিস দিতে পারে, কিন্তু এই ওয়ার্কিংসটা এটাই হয় লজিক্যালি। চল তো অঙ্কে, চল। কে কিনেছে বল? ইন দা বুকস অফ কে ট্রান্সপোর্ট, লেখ। ইন দা বুকস অফ কে ট্রান্সপোর্ট, ইন দা বুকস অফ কে ট্রান্সপোর্ট। পরীক্ষায় পুরোপুরি লিখিস কার থেকে কিনেছে রে। ডি, লেখ ডি অ্যাকাউন্ট। ডিভোর্স গ্যারেজ অত লিখতে হবে না, তুই ডি অ্যাকাউন্ট লেখ। ইন দা বুকস অফ কে ট্রান্সপোর্ট, কি অ্যাকাউন্ট? ডি অ্যাকাউন্ট। আর সেকেন্ড অ্যাকাউন্টের নাম ভ্যান, ভ্যান অ্যাকাউন্ট। আমি করছি, চল আমার সাথে, চল আমার সাথে চল। 1,1,20 বাই ভ্যান অ্যাকাউন্ট। আমার সাথে করবি, বসে থাকবি না। 1,1,20 বাই ভ্যান অ্যাকাউন্ট। ওয়ার্কিংস দেখে দেখে বল কত টাকার ভ্যান ছিল? 9,60,000। বসবি না, আমার সাথে করতে থাক। উল্টো দিকে 1,1,20 টু ব্যাংক অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে ডাউন পেমেন্ট। দেখে বল 2,40,000। সঙ্গে সঙ্গে বাই দিকে আয়, 31/12/20 বাই শুনবো, বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। শুনছি 72,000। উল্টো দিকে আয়, 31/12/20 টু ব্যাংক অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে ফার্স্ট ইনস্টলমেন্ট। কত টাকা ছিল দেখে বল? না, 3,12,000। হ্যাঁ ঠিক আছে, তুই বিয়োগফলটা বললি, 3,12,000। তাহলে আমরা টোটাল ট্রান্সফার ব্যালেন্স করব। টোটাল বল। 10,32,000 টোটাল ট্রান্সফার। 10,32,000 ব্যালেন্স 4,80,000। এর এগেনস্টে 31/12/20 টু ব্যালেন্স সিডি। ঠান্ডা মাথায় বলে হেভি করে বুঝেছিস কিনা? অনলাইন বুঝেছিস? হুম, ভেরি গুড। তাকে 1,1,21 যা বাই ব্যালেন্স বিডি 4,80,000। সঙ্গে সঙ্গে বল, আমাকে বল কি করবি? ইন্টারেস্ট দিবি তো? 31/12/21 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। দেখে বল। আবার ভুল বলে। 48,000। উদর পিন্ডি বুধর ঘাড়ে চাপাবি না। 48,000 ফিরে আয়। উল্টো দিকে 31/12/21 টু ব্যাংক অ্যাকাউন্ট,
ড্যাশ দিয়ে সেকেন্ড ইনস্টলমেন্ট শুনছি 2,88,000। এইবার টোটালের বক 5,28,000 টোটাল, 5,28,000 ট্রান্সফার। ব্যালেন্স বল। 2,40,000 ব্যালেন্স। 31/12/21 টু ব্যালেন্স সিডি। 31/12/21 টু ব্যালেন্স সিডি অনলাইন। বুঝেছিস? ভেরি গুড। তাকে 1/1/22 বাই ব্যালেন্স বিডি 2,40,000। আর আমি যদি বলি 31/12/22 বাই ইন্টারেস্ট 24,000 লিখে দাঁড়িয়ে যাব। তাই তো দাদা শেখালো, টেকনিকটা কিন্তু আমি তাই বলেছিলাম, দাঁড়িয়ে যাবি। সেকেন্ড অ্যাকাউন্টে এই অবধি আসবি। আমি করছি না, আমি মুখে বলছি। সেকেন্ড অ্যাকাউন্টের নাম কি ছিল রে? ভ্যান। তাতে ডাবল এন্ট্রি কর টু টু ডি অ্যাকাউন্ট। ডাবল এন্ট্রি কর টু ডি অ্যাকাউন্ট। কোন ডেটে? 1/1/20। আমি করছি না। 1/1/20 টু ডি অ্যাকাউন্ট। কত টাকা? 9,60,000। বাই দিকে 31/12/20 বাই দিকে 31/12/20 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। একটা কাজ কর, নিচে ব্র্যাকেট মেরে দে। 9,60,000 ইন্টু 20%। 20 কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশন কিন্তু 20%। ওরা তুলতে এসেছিল 25-এ, সেটা পরে কার ম্যাটার। আমাদের ডেপ্রিসিয়েশন কিন্তু 20%। 9,60,000-এর 20% কত হচ্ছে দেখ? 1,92,000। লেখ 1,92,000। টোটাল কর, ট্রান্সফার কর, ব্যালেন্স কর। 9,60,000 টোটাল, 9,60,000 ট্রান্সফার, 7,68,000 ব্যালেন্স। 7,68,000 ব্যালেন্স। একদম ঠান্ডা মাথায় করিস। বাই ব্যালেন্স সিডি ডেট বল। 31/12/20 বাই ব্যালেন্স সিডি। 31/12/20 বাই ব্যালেন্স সিডি করেছিস সব বাই। উল্টো দিকে 1/1/21 টু ব্যালেন্স বিডি। টাকাটা আরেকবার বল। 7,68,000 অনলাইন। 7,68,000 টু ব্যালেন্স বিডি 1/1/21 হয়েছে। একে ডেপ্রিসিয়েশন দিত আবার বাই দিকে। বাই ডেপ্রিসিয়েশন 31/12/21 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এইটার উপর 20% মেরে বল। 1,53,600। 1,53,600। 1,53,600 টোটাল ট্রান্সফার ব্যালেন্স। টোটাল হচ্ছে কত? টোটাল 7,68,000 ট্রান্সফার 7,68,000 ব্যালেন্স বল। 6,14,400। 6,14,400 বাই ব্যালেন্স সিডি। বাই ব্যালেন্স সিডি 6,14,400। কোন ডেটে বাই ব্যালেন্স সিডি হচ্ছে? 31/12/21। তাকে 1/1/22 কর। আমি করছি এটা। তাকে 1/1/22 টু ব্যালেন্স বিডি। আমাকে টাকা বল টু ব্যালেন্স বিডি। এটা হচ্ছে ভ্যান অ্যাকাউন্ট। আমি শুধু এটা করছি। 6,00,000 কত বললি? 14,400। আমি যদি বলি বাই দিকে ডেপ্রিসিয়েশন হবে 31/12/22 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এর 20% মা 6,14,400। 1,22,880 বলে দাঁড়িয়ে যাবি। দাঁড়িয়ে যাবি অনলাইন। এই অবধি পুরো বুঝেছিস?
যদি হ্যাঁ হয় সবাই এক দৃষ্টে তাকিয়ে থাক বোর্ডের দিকে। টোটাল করছি 2,64,000 ওপরেরটায়, ট্রান্সফার করছি 2,64,000, কিন্তু কখনোই ব্যালেন্সে 2,64,000 লিখে টু ভ্যান লিখতে পারবো না। কেন পারবো না? একটা তো রেখে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু লিখবো টু ভ্যান অ্যাকাউন্ট, ভালো করে শুনবি, ড্যাশ দিয়ে রিপজেশন কত টাকা, যেটা আমরা ওয়ার্কিংস নাম্বার 2 তে করেছি। ওয়ার্কিংস নাম্বার 2 তে ওরা যে দামে তুলছিল 1,20,000, ওদের দামটা ব্র্যাকেটে নোট 2। আমাকে বল বুঝেছিস কিনা, দাঁড়া, এর সাথে বিয়োগ করে যে ব্যালেন্সটা থাকবে না তার এগেনস্টে আমরা লিখবো টু ব্যালেন্স সিডি, কারণ এইটা আবার বিডি থাকবে। একটা ট্রাক যে পড়ে আছে ওদের কাছে, এই দামটা এখনো আছে, মানে এই পাওনাটা এখনো আছে, পুরোটা শেষ হলো না, দুটোর মধ্যে এটা তফাৎ। কেন ওয়ার্কিংস নাম্বার 2 করেছি এবার বুঝতে পারছিস কি, দেখ ওদের দামটা কত সেইটা লিখলাম। অনলাইন হেব্বি করে বল বুঝেছিস, ওদের দাম 1,20,000। করো সবাই, 31/12/22 করো। টু ভ্যান অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে রিপজেশন, ব্র্যাকেটে নোট 2, ওদের দাম, আমাদের দাম নয়, ওদের দাম 1,20,000। এটা নোট 2 এ আছে বলে নোট 2 লিখলাম। এই অবস্থায় ব্যালেন্স কত হচ্ছে বল? 1,44,000। এর এগেনস্টে 31/12/22 টু ব্যালেন্স সিডি, তাকে উল্টো দিকে 1,1,23 বাই ব্যালেন্স বিডি করে রেখে দিবি। 1,44,000, মানে যে ট্রাকটা পড়ে আছে না এখনো 1,44,000 চাইতে আসবে। আবার না দিতে পারলে কি হবে সেটা পরেকার ম্যাটার। ওপরের অ্যাকাউন্টটা পুরো বুঝেছিস ধরে নিলাম, সবাই বুঝেছিস। এটা প্র্যাকটিস করে আসতে হবে, বুঝতেই পারছিস কত কোথায় টিপিক্যালনেসটা আছে। এর ডাবল এন্ট্রি, টু ভ্যানের ডাবল এন্ট্রি কর বাই বাই ডি অ্যাকাউন্ট, তাই তো, বাই ডি অ্যাকাউন্ট 31/12/22 ড্যাশ দিয়ে রিপজেশন। কোন টাকাটা লিখলি? 1,20,000। এবার একটা গল্প বলি, ওই শোন, আগের অঙ্কটায় তুই টোটাল করেছিলিস, ট্রান্সফার করেছিলিস, ব্যালেন্স করেছিলিস, ওই ব্যালেন্সটাকে কি লিখেছিলিস? প্রফিট অ্যান্ড লস, লস অন ডিপোজিশন। আজকে ব্যালেন্স হবে না, কারণ একটা ট্রাক তো পড়ে থাকছে, ওই জন্য তুই ওয়ার্কিংস নাম্বার 2 এর লসটা অলরেডি বের করে রেখেছিস। অর্থাৎ তুই বাই দিকেই লিখছিস 31/12/22, তুই বাই দিকেই লিখছিস বাই প্রফিট অ্যান্ড লস, তুই বাই দিকে ড্যাশ দিয়ে লিখছিস লস অন রিপোজিশন, কিন্তু ব্র্যাকেটে লিখছিস নোট 2। কোন টাকাটা বল? 1,00,000। এইবার যে ব্যালেন্সটা পড়ে থাকবে না সেটা সিডিবিডি হয়ে যাবে, যে ট্রাকটা পড়ে আছে তার দাম। অর্থাৎ আগের অঙ্কটার মতোই হলো, কিন্তু এর ভ্যালুগুলো ব্যালেন্স হলো না, এর ভ্যালুগুলো নোট থেকে হলো। এটা বুঝে গেলেই পার্সিয়াল আর কমপ্লিট বুঝে গেলি। অনলাইন দারুণ করে বল বুঝেছিস। হুম, ভেরি গুড, খুব ভালো। লেখো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন রিপোজিশন ব্র্যাকেটে নোট 2 1,25,760। তাহলে টোটালের বক্স 6,14,400, ট্রান্সফার 6,14,400, ব্যালেন্স 2,45,760। এর এগেনস্টে বাই ব্যালেন্স সিডি, ডেট হচ্ছে 31/12/22, তাকে উল্টো দিকে 1,1,23 টু ব্যালেন্স বিডি, টাকা হচ্ছে 2,45,760। যদি বুঝে যাস তাহলে আগেকার দিনে এটা 15 নাম্বার দিত, এখন 10 দেবে। বুঝে গেলে তুই 10 পেয়ে গেছিস। এই অঙ্কটা কপি করে। আগে আমি অফ করি রেকর্ডিংটা, তারপরে জিজ্ঞাসা করছি।